তোমরা পড়াটি শিখছো হ্যাঁ কালকে? জি। ঠিক আছে, তুমি আউযুবিল্লাহ কও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হইছে না? এমনি না, আমি যেভাবে কই আমার লগে কইবা, ঠিক আছে? ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, এভাবে পড়বা, ঠিক আছে? ঠিক আছে। আর তোমরা বলি, তোমরা মা বাবার সাথে কে খারাপ ব্যবহার করো? কেউ করো না, না। ঠিক আছে? মার সাথে বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবা, জি। না হলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে হালাবে, ঠিক আছে? জি। কবর ও আযাব দিবে। তোমরা সবসময় মার সাথে বাবার সাথে ভালো আচরণ করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, ঠিক আছে? আর রাস্তা দেয়া লোক, যে কোনো লোক মুসলমান আসা যাওয়া করলে তাকে সালাম দিবা, ঠিক আছে? মনে থাকবো? মনে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, পড়ো তোমরা। হ্যাঁ, হুজুর, আমার ছেলেরা লালছে কেনা? কিডো কি ভাই? না 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 না, আপনার কেনা খুশি আমার ছেলেরা লালতেন? এটা তো ইসলামী শিক্ষার জন্য। আমার ইসলামী শিক্ষা লাগবে না কেন? ইসলামিক শিক্ষা নেয়। ইসলামিক শিক্ষা না করলে আপনি তো জাহান্নামী হবেন, আপনার ছেলেও জাহান্নামী হবে। জাহান্নামী ইত্যাদি লাভ নাই। আমি আমার ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়াই, বড় ডক্টর বানায়। আপনি ইসলামী শিক্ষা না দিলে আপনার মা বাবাকে খেজমত করবে না তো ছেলেরা? আর করা লাগবে না, করবে না, এটা বুঝতো না। আপনি এসব করলে আপনি তো জাহান্নামী হইবেন, আপনার ছেলেকেও জাহান্নামী বানাবেন। আরে আমরা জানবো না, আমরা জান থেকে জানেন থেকে আপনি কাজটা ভালো করছেন না। আপনি মনে রাখবেন, আপনার ছেলের কারণে আপনি এই কারণে ভুগবেন, অনেক ভুগবেন। এ বুড়া কাছে কিনে কি তাইছে? বাবা, আমার শরীরটা বেশি ভালো না, কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। আমার জন্য তুই কয়েক টাকা ওষুধ কিনে আনতে পারবি দরকার? হাই হাই রে, কি তারে কই? এই বুড়ার রে আমি ওষুধ খাওয়াইতে আমার যা ছিল সব ঠিক আছে। আমার দাম তার লাগিয়া বারো, তুই আমার করতে পারো, তোর ওষুধ খাওয়াই যাইতে আমি ঘুরিয়ে গেলাম। বারো 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 বাবা কইলে কইলে রাগ করতে পারো, কইলে কইলে আমি কইদিন গেলাম। আমি বুড়ো মানুষ, আমার যা ছিল সব টিয়া পয়সা শেষ। এ তোরে ওষুধ খাওয়াইতে খাওয়াইতে তোর ওষুধ করতে আমি আর জ্বালা সহ্য করতে পারছি না। চল। আরে আমার কইলে বাবা, এবার চালাবে না, বুঝছো? আরে বাবা, আর যদি আমার ভাই চাই তোমার আমি পিটতে পিটতে শিকার পাঠাবে। বাবা, আমি তো তোকে লেখা করে মানুষ বানিয়েছি, আমার দোষ কি? তোর লেখাপড়া গুষ্টি মারলাম আমি, তা কেন? এই ছেলেটাকে আমি মানুষ বানাতে পারলাম না, এই আমার কপাল। আরে আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি আপনার ছেলে? কেন? আর বলেন না, আমি ওর নাকি বুঝা হয়ে গিয়েছি, ওর জন্য ওকে আমি সারা জীবন আমার নিজের ইনকাম, আমার সর্বোচ্চ দিয়ে ওকে আমি পড়ালাম লেখালাম, আর ও আজকে আমাকে বলছে আমি নাকি ওর জন্য বুঝা হয়ে গিয়েছি। ও আমাকে বার করে দিল বাড়ি থেকে। আরে আপনাকে চিনা চিনা লাগছে। এই কয়েক বছর আগে আপনি আপনার ছেলেকে মুক্ত করতে নিয়েছিলেন। আমার সাথে খারাপ ব্যবহার করে আপনি না দেখেছেন? আপনাকে তখন বারবার বলেছিলাম আপনার ছেলেকে আপনি ইংলিশ শিক্ষা দিবেন, আপনার ছেলেকে আপনি সব শিক্ষা দেন, জেনারেল দেন, ইংলিশ দেন, পাশে আপনি ইসলামী শিক্ষা দেন, তাহলে তো আপনার আজকে এই দশা হতো না। হুজুর আর বলেন না, এটা তাই আপনি আমার এই ভুলটাকে কিভাবে শুধরাবো আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি করবেন? চলেন, কিছু করার নেই, আপনাকে এতিমখানায় নিয়ে যাবো, ঠিক আছে? চলো না আমার সাথে। আর কি করবো, এতিম আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো, না হলে এতিমখানা দিয়ে দেবো, কি হবে? চলেন। আমার কোমরে এত আজাব কেন? আমি কি করেছি? আমাকে তো সাপে খেয়ে ফেললো। তুই কি করেছিস তুই জানিস না? তাকিয়ে দেখ তোর বাবার সাথে তুই কি করিস। এই বুড়ার আমি ওষুধ খাওয়াইতে আমার যা ছিল সব ঠিক আছে। আমার তার লাগিয়া
বারো তুই আমার করতে পারো তোর ওষুধ খাওয়া যাইতে আমি ঘুরিয়ে গেলাম বারো 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 বাবা কইলে কইলে রাগ করতে পারো কইলে কইলে আমি কইদিন যাম আমি বুড়ো মানুষ লাগে আমার যা ছিল সব টিয়া পয়সা শেষ এই তোরে ওষুধ মনে পড়েছে তুই কি করেছিস? হ্যাঁ, আমার মনে পড়েছে আমি কি করেছি। আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, আমাকে আরেকবার সুযোগ দাও। আমি এই জাহান্নামের আগুনে জ্বলতে পারছি না, আমাকে আরেকবার সুযোগ দাও। আর সুযোগ নেই, এখন তুই ভয়ঙ্কর আযাব ভোগ করতে থাক। তুই বাঁচতে পারবি না, তোকে শেষ করে দেবো। আমার আর সহ্য হচ্ছে না।